नमस्कार बंधुरा पोर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन, आमिओ भालो आछि। आजके हाजिर हয়েছি एकदम रेस्टुरेंट स्टाइले मिक्स फ्राइड राइसेर रेसिपि निये। खूबই সহজ পদ্ধতিতে আর খুবই ঝটপট এই মিক্স ফ্রাইড রাইস তৈরি হয়ে যায় আর স্বাদ হয় কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই। তাই বাড়িতে কিভাবে খুবই সহজে একদম রেস্টুরেন্ট স্টাইলে মিক্স ফ্রাইড রাইস বানিয়ে নেবেন তারই ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি একটি কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল ভালো করে গরম করে নেব। আর তারপরেই দিয়ে দেব তেরচা করে কেটে রাখা বিনস। এবার বিনসটাকে হালকা করে ভেজে তুলে রাখবো। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। বিনসটা হালকা করে ভাজা হয়ে গেছে। এখন বিনসটাকে ভালো করে ছান্তা দিয়ে ছেঁকে ছেঁকে তুলে রাখছি একটা প্লেটের মধ্যে। আপনারা তো অনেক রকম রাইস বানিয়ে খেয়েছেন, একবার এই মিক্স ফ্রাইড রাইসটা খেয়ে দেখুন, টেস্ট হয় কিন্তু অসাধারণ। এবার ওই তেলের মধ্যেই লম্বা করে কেটে রাখা গাজরগুলোকেও হালকা করে ভেজে তুলে রাখবো। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। গাজরটাও হালকা করে ভেজে নিয়েছি, এখন গাজরটাকেও তুলে নিলাম। এইবার ওই তেলের মধ্যেই লম্বা করে কেটে রাখা ক্যাপসিকামটাকেও হালকা করে ভেজে তুলে রাখবো। আর আপনারাও যখন রাইসটা বানাবেন চেষ্টা করবেন সবজিগুলো এইরকম লম্বা করে কেটে নিতে, তাহলে কিন্তু রাইসটা দেখতে খুবই সুন্দর লাগে। ক্যাপসিকামটাকেও হালকা করে ভেজে নিয়েছি। এবার ক্যাপসিকামটাকেও ভালো করে তেল ঝরিয়ে তুলে রাখছি। সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। এখন কড়াই থেকে কিছুটা তেল কমিয়ে নিয়েছি। এবার সামান্য একটু তেল রেখেছি, সেই তেলের মধ্যেই আমি 3খানা ডিম ভেঙে নিচ্ছি। এবার এই ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর দেব লবণ। এবার ডিমটাকেও ঝুরো ঝুরো করে ভেজে নেব। যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা এই মিক্স ফ্রাইড রাইসটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সবাইরই, বা বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকেও বানিয়ে দেবেন, সবাইরই কিন্তু খুবই পছন্দ হবে। ডিমটাকেও ভেজে তুলে নিলাম। এবার এখানে আমি বাটির মধ্যে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে সামান্য একটু সয়া সস আর লবণ, গোলমরিচের গুঁড়ো ভালো করে মেখে নেব। এবার কড়াইতে আবারও একটু সাদা তেল দিয়ে নেব। এবার ম্যারিনেট করা চিকেনটাকে ভেজে নেব। চিকেনটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে মিনিট 10 মতো চিকেনটাকে ভালো করে ভেজে নেবেন, তাহলে কিন্তু চিকেনটা খুব সুন্দর নরম হবে। আর যদি গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে ভাজেন তাহলে কিন্তু চিকেনটা খুবই শক্ত হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে চিকেনটাকে ঝটপট ভেজে নেবেন, দেখবেন চিকেনটা খুবই সুন্দর নরম হবে। চিকেনটাও ভাজা হয়ে গেছে। এখন চিকেনটাকেও আমি তুলে নিলাম। এবার এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যেও সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ, সয়া সস দিয়ে চিংড়ি মাছটাকেও ভালো করে মেখে নেব। আবারও কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে ম্যারিনেট করা চিংড়ি মাছটাকেও হালকা করে ভেজে তুলে রাখবো। চিংড়ি মাছটাও বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন চিংড়ি মাছটাকেও তুলে রেখে দিলাম। এবার আমি রাইসের চালটা সেদ্ধ করে নেব। সেজন্য একটা বড় সসপ্যানের মধ্যে পরিমাণ মতো জল আমি ভালো করে গরম করে নিচ্ছি। আর জল যখন এরকম বেশ ভালো করে ফুটে উঠবে তখন দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। এবার এই সব কিছু দিয়ে জলটাকে আবারও ফুটিয়ে নেব। আর এখানে আমি 500 গ্রাম চাল
ভালো করে ধুয়ে পরিষ্কার করে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটাকেও আমি ওই গরম জলের মধ্যে দিয়ে মিনিট 10 মতো ফুটিয়ে নেব। এই চালের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ ভিনেগার। এবার চালটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। 10 মিনিট পর দেখুন ভাতটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন কিন্তু প্রায় 90% ভাত কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এই ভাতটাকে ভালো করে ঝরিয়ে নেব। আমি একটা ছান্তা দিয়ে ছাঁকনির সাহায্যে ভালো করে ভাতের জলটাকে ঝরিয়ে ভাতটাকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এবার আবার একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল, 1 চামচ তেল আর ঘিটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন জল রাখা চালের ভাত দেবো আর দিয়ে দেবো ভেজে রাখা ডিম, চিংড়ি মাছ, চিকেনটা আর তার সাথে ভেজে রাখা সমস্ত সবজিগুলোকেও দিয়ে দেব। এবার ওপর থেকে স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে মিক্স ফ্রাইড রাইস তৈরি হয়ে যাবে। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে এই মিক্স ফ্রাইড রাইসটা বাড়িতেই বানানো হয়ে যায়। আশা করছি আজকের এই মিক্স ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এবার এই মিক্স ফ্রাইড রাইসটা মাটন বা চিকেনের সাথে সার্ভ করতে পারেন। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।